গেল কয়েক সপ্তাহ ধরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের বাড়তি সেনা ও রণতরী মোতায়েনের জেরে অনেকেই ধারণা করছিলেন চলতি মাসের শুরুতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি। পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে তেহরানের ওপর চাপ বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি দুটোই বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে পক্ষে বিপক্ষে বিশ্লেষকরা যুক্তি দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে কেউ কেউ বলছেন ওয়াশিংটন সংযম দেখিয়েছে, তারা উত্তেজনা কমাতে চায়। কিন্তু বাস্তবে বিষয়টি এমন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। একাংশের দাবি যুক্তরাষ্ট্র আসলে কৌশল বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পরিকল্পনায় এখনও রয়েছে বলেও মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর তেহরান পাল্টা হামলা চালাতে পারে। মিসাইল প্রতিরক্ষা প্রস্তুতি পুরোপুরি না থাকায় ইসরায়েল ও আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিয়ে উদ্বেগ ও বড় যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলেছে। পাশাপাশি ঘরোয়া রাজনৈতিক চাপও হামলা থেকে বিরত হওয়ার কারণ বলে মনে করছেন তারা। হামলার ব্যয়ভার লাভের চেয়ে বেশি অনুমেয় হওয়ায় এবং আগের যুদ্ধগুলো থেকে নেয়া অভিজ্ঞতা তেহরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে বলেও ধারণা করা হচ্ছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনও খোলা আছে। বিশ্লেষকদের ধারণা চাপের কাছে হার মেনে নয়, সময় বাড়ানো এবং পরিস্থিতি জটিল করেই ইরান আলোচনায় যাচ্ছে। তবে এখনও সামরিক অভিযানের বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় রয়ে গেছে, যেটা ইরানে হামলা ইস্যুতে সাময়িক বিরতি হলেও কোনো সমাধান নয় বলে মনে করছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ।